এদিকে আবহাওয়ার পারদ চলছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে ভোটের গরমে তাচ্ছে রাজ্য রাজনীতি। দুর্নীতির পাল্টা উন্নয়ন, এই স্লোগানেই বিরোধীদের কুপকাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে কি অস্বস্তি কমছে? এক জিটিএর নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল। 2 সোমবার বহু চর্চিত এসএসসি নিয়োগ মামলার রায়দান। রাজনীতির কারবারিদের মতে দ্বিতীয় দফার ভোটের আগে নিয়োগ দুর্নীতির জোড়া ফলা শাসকের চিন্তা বাড়াতে বাধ্য। আবাস, গরু, কয়লা, বালি, রেশন, একের পর এক দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে ঘাঁটি গেড়ে বসে আছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যথা শাসককে কিছুতেই ছাড়ছে না। দ্বিতীয় দফা ভোটের আগে সেই ব্যথা কি আরও বাড়বে? 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। তার ঠিক আগে আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা রায় ঘোষণা হওয়ার কথা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়োগ মামলা, এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্তে সিবিআই ইডি। এসএসসি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই ইডির হাতে গ্রেপ্তার কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদরা। বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি মামলায় বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেন। পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করেন বিতর্কিত চাকরি প্রাপকরা। চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্টকে ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করে এসএসসির সব মামলা শুনানি করতে বলে শীর্ষ আদালত। শুনানি শেষ করে মামলা নিষ্পত্তির জন্য 6 মাসের সময়সীমা বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে রায় ঘোষণার কথা। রাজনীতির কারবারিদের মতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাব বিরাট। বছরের পর বছর চাকরির দাবিতে রাস্তায় অসংখ্য মুখ। নানা দিক থেকে স্পর্শকাতর এই মামলা। তাই কোন দিকে রায় যায় সেদিকে সবারই নজর। দুর্নীতি প্রমাণ হলে শাসকের অস্বস্তি আরও বাড়বে। ভোটে বিরোধীদের হাতে নতুন অস্ত্র আসবে। আমরা আশাবাদী যে এই রায় থেকে যারা বঞ্চিত হয়েছে তারা সুফল পাবে, কারণ বঞ্চিতরা তাদের জীবন থেকে 7-7টা বছর চলে গেছে। আমরা চাইব যারা যোগ্য তাদেরটাকে বিশ্লেষণ করে সঠিকভাবে নিয়োগ বহাল রেখে, যারা যোগ্য নয়, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরটা খারিজ করা হয়। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু এতজন যোগ্য প্রার্থী যারা অপেক্ষায় রয়েছে দিনের পর দিন, তাদের চাকরির দরজাটা আদালত খুলে দিন। শুধু এসএসসি মামলাতেই তো নয়, দ্বিতীয় দফায় পাহাড়ে ভোটের আগে পাহাড়েই দুর্নীতির অভিযোগে চাপে শাসক দল। কারণ জিটিএতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ছদ্মনামে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে কেউ একজন চিঠি পাঠিয়েছিলেন শিক্ষা দপ্তর এবং আদালতে। সেই উড়ো চিঠিতে পাহাড়ে শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। সূত্রের খবর, সেই চিঠিতে 2018-19 সালে জিটিএ নিয়োগে দুর্নীতির অভিযোগ। কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়াই 800-র বেশি শিক্ষক পদে চাকরি। 2021 সালের জুলাইয়ে আরও কয়েকজনকে নিয়োগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি, এমনটাই অভিযোগ। দুর্নীতিতে সক্রিয় ভূমিকায় বিনয় তামাং ও টিএমসিপি নেতাদের একাংশ, এমনটাও অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। তাতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের আর্জি খারিজ ডিভিশন বেঞ্চে। সিবিআইকে অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে নির্দেশ। তবে মূল মামলা তদন্ত রাজ্য করতে পারবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফার ভোটে নিয়োগ দুর্নীতি কিছুটা হলেও শাসক দলকে চাপে রাখছে। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।